আমরা যাচ্ছি, এবার রেডি হয়ে গেছি, ফ্রেশ হয়ে গেছি, আর এখন আমরা সমুদ্রের ধারে যাচ্ছি সমুদ্রে স্নান করতে। এই দেখো সবাই রেডি হয়ে গেছি। বন্ধুরা কেমন আছো সবাই? এখন দীঘার ঢেউসাগর এসেছি আমরা। দেখো খুবই সুন্দর ব্যাপারটা। এর আগের বারে যখন এসেছিলাম জিনিসগুলি তখন তৈরি হচ্ছিল, কিন্তু এখন দেখছি পুরোটা কমপ্লিট হয়ে গেছে। আমরা আগের বার এসেছিলাম ডিসেম্বর মাসে। এত সুন্দর লাগছে দেখতে, ভেতরের পার্কটিও বড় সুন্দর। চলো সেখানে নিয়ে যাই। পুরো রাস্তাটাই এরকম করা আছে অনেক দূর পর্যন্ত, আর ঢেউসাগর নামটা আছে। বসে বসে ঢেউয়ের সাথে লাইটিং দেখতে ভারী ভালো লাগে। ওই দেখো বাচ্চাগুলোর আবার খেলার জন্য এখানে জাম্পিংও আছে। চলো ওরা অনেকটা এগিয়ে গেছে, তো আমি এখন এগিয়ে যাই। তোমাদের সাথে পরে তো আমি সবকিছু আপডেট করেই দেবো। হাই, আমি টুসু। তোমাদের সবাইকে আমার হজবলর আরেকটা নতুন ব্লগে স্বাগত জানাই। আজকে আমি এসে গেছি দীঘা পার্ট 1 এর পর পার্ট 2 নিয়ে দীঘার ঢেউসাগরে। পার্কটা ছিল এতটাই বড় যে হাঁটতে হাঁটতে আমাদের সবার পা খুলে যাচ্ছিল। যেহেতু বাবুই ছোট, যখন তখন টপ করে কোলে উঠে পড়ছিল, কিন্তু এখন মনে হচ্ছে ছোট থাকলেই ভালো হতো। তো এই পার্কটা ছিল অনেক রকমের অ্যাট্রাকটিভ জিনিস। তো ফার্স্ট আমরা যেটা দিয়ে স্টার্ট করেছিলাম সেটা হচ্ছে এই তুর্কি আইসক্রিম। অনেকদিন ধরেই ইচ্ছে ছিল, কিন্তু এখনকার বাচ্চারা জানো তো সব জানতে হয়, ওদের কাছে অজানা কিছু নেই। তাই জেনেই গেছে যে ও আইসক্রিমটা নিতে পারবে না, সেই জন্য ইনসাল্ট হওয়ার ভয়ে ও তো কিছুতেই খেললো না। কিন্তু আমি আর বনু তো প্রচন্ড মজা করে খেলেছি। আর তোমরা যারা আমার দীঘা পার্ট 1 বা আমার এই যে তুর্কি আইসক্রিমের ফানি শর্টসটা মিস করে গেছো, তাদেরকে আমি একদমই হতাশ করব না। তাদের জন্য আই বাটনটা বা আমার ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, প্লিজ চেক করে নিও, প্লিজ তোমরা দেখে নিও। আর তারপর জানো, এই শুনলাম যে দীঘার নাকি মেনলি ডেভেলপ হয়েছিল 1960-এর কাছাকাছি, ডক্টর বিধানচন্দ্র রায় করেছিলেন। আর তারপর এখনকার আমাদের যে চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি, তিনি এই ঢেউসাগর আর সূর্যসাগর এই দুটো ইন্ট্রোডিউস করেন। মেনলি এখানে আমাদের যে টুরিস্ট অ্যাট্রাকশন সেটার জন্যই কিন্তু এই পরিকল্পনাটি করা। এরকম অনেক এই খেলাটার আমি নাম জানি না, কিন্তু ভীষণ রকম ভালো ছিল। তারপর আমরা দুজন একটু হাত ধরাধরি করে দীঘা গেছি, না ঘুরলে হয় বলো? তো বাচ্চাটিকে বোনের কাছে গুছিয়ে দিয়ে দুজনে একটু সাইডে ঘুরু ঘুরু করছিলাম। তো এই ছিল আমাদের দীঘার ভ্রমণ। আর আজকে আমাদের দীঘা ভ্রমণের ইতি, এরপর বাড়ি ফিরে যাওয়া। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের দীঘা ভ্রমণ আমাকে অবশ্যই একটা কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও। টাটা।